বন্ধুরা, আপনার কি একটি সিম হারিয়ে গিয়েছে? আপনার কি মোবাইল সহ সিম হারিয়ে গিয়েছে? তাহলে সেই সিমগুলো আপনি অবশ্যই আবার তুলতে পারবেন। সেটা কিভাবে আজকের এই ভিডিওতে আমি অবশ্যই আপনাদেরকে বলবো। তো ভিডিওটা একবারে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। তো আপনার যদি সিম হারিয়ে গিয়ে থাকে তো সেক্ষেত্রে আপনি ওই সিমের নাম্বার দিয়ে আরেকটা সিম তুলতে পারবেন। সেটা করার জন্য আপনাকে চলে যেতে হবে কাস্টমার কেয়ারে। যে সিম যে কোম্পানি সেটার আপনার দেখতে হবে যে আপনার জেলায় কোথায় সেই সিমটার কাস্টমার কেয়ার রয়েছে। এটার জন্য আপনি গুগল ম্যাপ ইউজ করতে পারেন। যেমন আমার বাসা মানিকগঞ্জ, আমি এখানে গুগল ম্যাপে গিয়ে সার্চ করেছিলাম। আমার একটি সিম ছিল টেলিটক সিম, সেটা হারিয়ে গিয়েছিল। আমি সার্চ করেছিলাম টেলিটক কাস্টমার কেয়ার মানিকগঞ্জ সদর। এটা লিখে সার্চ করার পর আমাকে সেটা লোকেশন দেখিয়ে দিয়েছিল এবং আমি সেই মোতাবেক গিয়ে যে কাগজপত্র রয়েছে ডকুমেন্টস সেগুলো নিয়ে গিয়ে একদম খুব সহজে তুলে নিয়ে এসেছি। সিম তোলার জন্য সবচেয়ে ভালো হয় আপনার যে সিমটি হারিয়ে গিয়েছে সেই সিমের এই যেরকম যদি প্যাকেট দিয়ে থাকে না কেনার সময়, এই প্যাকেটটা সাথে নিয়ে যাবেন। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সিম রিপ্লেসমেন্টের একটা ফর্ম। এই ফর্মটা পূরণ করার মাধ্যমে আমি আরেকটা সিম পেয়েছি। তো এর জন্য যেটা করতে হবে, যার সিম যার এনআইডি কার্ড দিয়ে খোলা তাকে যেতে হবে। গিয়ে আপনি কাস্টমার কেয়ারে বলবেন যে আমার সিমটা হারিয়ে ফেলেছি, সিম লাগবে আর একটা। তো এর জন্য তারা কিন্তু আবার নতুন করে আপনার যে দুই আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট নেবে এবং ফর্মটা তারাই ফিল আপ করবে এবং নির্দিষ্ট কিছু ফি থাকে। যেমন আমি টেলিটক সিমটা রিপ্লেস করেছি, 150 টাকা আমার এখানে ফি নেওয়া হয়েছে। তো বন্ধুরা, সাথে আর একটা জিনিস নিতে পারেন, সেটা হচ্ছে আপনার এনআইডি কার্ড। অবশ্য লাগবে না এনআইডি কার্ড, যেটা বললাম। তো যা বললাম বন্ধুরা, আপনারা এভাবেই মূলত আপনার যে সিমটি রয়েছে কাঙ্ক্ষিত সিম, সেই সিমটি আবার রিপ্লেস করতে পারবেন বা ফেরত পেতে পারেন। অনেকের কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় থাকে সিমের সাথে। তো অবশ্যই আপনারা এভাবেই চেষ্টা করবেন। এটাই হচ্ছে একমাত্র সবচেয়ে সহজ পদ্ধতি এবং এটাই হচ্ছে আসল পদ্ধতি। তো বন্ধুরা, এছাড়াও যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের, সেটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে করবেন। আমি অবশ্যই আপনাদেরকে রিপ্লাই দেব বা আপনার সমস্যার সমাধানটা করার চেষ্টা করব। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি একটু উপকার এসে থাকে, একটু ভালো লেগে থাকে, অবশ্যই রাহাত ভাইয়ের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন।